হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো খুবই সহজ উপায়ে বাড়িতে তৈরি করা ছোট ছোট্ট টাইপের গোলাপ ফুল। তো এই যে দেখো, এরকম টাইপের গোলাপ ফুলগুলো আমি কিন্তু খুব সহজে বানিয়ে নিয়েছি বাড়িতে, এবং একদমই অনেক কম খরচে। তো সহজ উপায়ে আর কম খরচে। তো এই যে দেখো, আমার হাতে এটা আছে একটা এরকম টাইপের বক্স। তো তোমরা কিন্তু এই বক্সগুলো সোনার দোকানে ইজিলি পেয়ে যাবে। যেগুলো একটু খারাপ হয় তা ওরা এগুলোকে এমনি ফেলে দেয়। তো ফেলে না দিয়ে ওদের কাছ থেকে চেয়ে কিন্তু তোমরা এরকম টাইপের বক্সগুলো আনতে পারো, যেগুলো খারাপ হয়ে যায়। আমি কিন্তু সেরকমই একটা বক্স ওদের কাছ থেকে চেয়ে এনেছি তো এই ফুলগুলো করার জন্য। তো চলো শুরু করি। আমি যেটা করবো সেটা হচ্ছে যে এই বক্সটা কিন্তু এই লাল অংশটাকে আমি ছাড়িয়ে নেবো। এই যে এই লাল বেলভেটটাকে আমি ছাড়িয়ে নেবো। এই লাল বেলভেটটা ছাড়িয়ে নেওয়ার পর কিন্তু আমি একদমই ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেবো। দেখো, আমি কিন্তু এরকম করে কেটে নিয়েছি। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে যে এই চারদিকটা খুব ভালো করে আমি প্রায় 4 সেমি কেটে নিয়েছি। মানে এই দিকে আমি 2 সেমি করেছি আর এইদিকে তোমার আমি 4 সেমি করেছি। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে যে এইটাকে আমি কিন্তু এইভাবে এবং এইভাবে কিন্তু আমি এটাকে মুড়ে নেবো। মানে দুটো কোণকে কিন্তু আমি এইভাবে মুড়ে নেবো। এই যে দেখো, যেটা আমি এইভাবে এই কোণ বরাবর এরকম একটা কোণ আমি তৈরি করে নেবো। তো আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে আমি এখানে কিন্তু এই কোণগুলো তৈরি করে নিয়েছি। এরপর আমি যেটা করবো, এই কোণগুলোর একটা কিন্তু আমি চেন তৈরি করে নেবো। একটা সাথে একটা চিটিয়ে আমি কিন্তু এই কোণগুলোর একটা চেন তৈরি করে নেবো। তো এই যে দেখো, আমি কিন্তু এরকম টাইপের কিছু চেন তৈরি করে নিয়েছি। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে এরকম টাইপের কিন্তু আমি ইউ আকৃতির কিছু পাপড়ির মতো কেটে নেবো। দেখো, আমার কিন্তু ইউ আকৃতির পাপড়িগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি যেটা করবো, ফুলটা তৈরি করার আমি প্রসেসে চলে আসবো। আমি এখানে নিয়ে নিয়েছি তোমার একটা এরকম টাইপের পিন। তোমরা কিন্তু এই পিনগুলো খুবই সহজে দোকানে পেয়ে যাবে। তো এই পিনটা দিয়ে কিন্তু আজকে আমি এটা বানাবো। প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে যে এইগুলোকে আমি তৈরি করেছিলাম, এগুলোকে কিন্তু আমি একটা সাথে একটা খুব ভালো করে জুড়ে নেব। তো এরপর আমি কিন্তু এখানে খুব ভালো করে আঠা লাগিয়ে নেব। ওই পিনটা দিয়ে কিন্তু ভালো করে এখানে আমি মুড়িয়ে নেব। দেখো, আমাদের এখানটা কিন্তু হয়ে গেছে। আর এই মাঝখানটা ফাঁকা লাগছে বলে আমি এরকম টাইপের একটা ছোট্ট ফুল বানিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি উপরে মানে মাঝখানে দিয়ে নেব। তো এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি এই চেনগুলো করে রেখেছিলাম, এই চেনগুলোকে কিন্তু আমি আঠা দিয়ে খুব ভালো করে মুড়িয়ে নেব। তো এইভাবে কিন্তু আমি এই চেনটাকে, এই যে দুটো যে আমি আরও চেন করে রেখেছি, চেনটাকে কিন্তু এখানে আমি খুব ভালো করে লাগিয়ে নেব। তো দেখো, আমাদের কিন্তু এই ফুলটা একদম রেডি হয়ে গেছে। এরকম টাইপের গোলাপ ফুল আমাদের রেডি হয়ে গেছে। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে পেছনে কিন্তু একটা মানে যে কোনো একটা কাপড় তোমরা লাগাতে পারো। তো আমি এখানে কিন্তু লাগিয়ে নেবো সবুজ রঙের একটা বেলভেট। এই যে দেখো, সবুজ রঙের বেলভেট লাগানোর পর আমাদের যে ফুলটা আমরা বানাচ্ছিলাম সেই ফুলটা হচ্ছে এই যে এইটা। এই যে দেখো, একদম কিন্তু দেখা যাচ্ছে না যে কীভাবে আমরা বানিয়েছি, বা যে খারাপ দেখতে লাগছিলো সেটাও কিন্তু আর নেই। আর এইভাবেই কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো বিভিন্ন ধরনের ফুল। আমি যেরকম এখানে অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি, এরকম গোলাপ ফুল আমি ছোটো বড়ো সাইজের বানিয়ে নিয়েছি। তো তোমরাও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো, খুবই সহজ উপায় এরকম টাইপের ফুল। তো আশা করছি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক বাটনটা প্রেস করে কিন্তু পাশে থেকো। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে।